নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উদ্যান পালন অধিকার, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগের তরফ থেকে একটি নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু করা হয়েছে। আপনারা চাষের জন্য কিন্তু সেখানে আর্থিক সুবিধা বা আর্থিক সাহায্য পেয়ে যেতে পারবেন। তার আবেদন বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে চলছে। দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে গেলে আপনারা তার আবেদন বিডিও অফিসে করতে পারবেন। তো সেই প্রকল্পের আবেদন কিভাবে করবেন, কি সুযোগ সুবিধা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ফর্ম। উপরে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ, উদ্যান পালন অধিকার। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ফটো লাগাতে হবে। যে কৃষকটি বা যেই উপভোক্তা আবেদন করবেন, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাকে তার রঙিন পাসপোর্ট মাপের ছবি এখানে চিটাতে হবে। আবেদনপত্র নম্বর, এখানে নাম্বার কিছু বসাতে হবে না। মহকুমার ঘরে আপনার মহকুমার নাম, জেলার নাম এখানে, এবং বৎসর এইখানে 2023-24 লিখতে হবে। এই 20-র পরে এই শূন্যস্থানে 23 আর এই শূন্যস্থানে 24 লিখতে হবে। প্রকল্পের নাম অনুসেচ ব্যবস্থা সহ ধাতব নল সহযোগে স্বাভাবিক বায়ু চলাচলযুক্ত পলিহাউস গঠন, অনুসেচ ব্যবস্থা সহ ধাতব নল সহযোগে ছায়াজাল নির্মিত ঘর গঠন, বাঁশ সহযোগে ছায়াজাল নির্মিত ঘর গঠন, বাঁশ সহযোগে স্বাভাবিক বায়ু চলাচলযুক্ত পলিহাউস গঠন, পলিহাউস বা ছায়াজাল নির্মিত ঘরে জারবেরা বা কার্নেশন বা গোলাপ, অর্কিড, আম্বুরিয়াম চাষে সহযোগিতা প্রদান, পলিহাউসে উচ্চ মূল্যযুক্ত সবজি চাষে সহায়তা প্রদান। উপযুক্ত মাধ্যমে প্রেরিত আবেদনপত্র, আবেদনকারীর বিবরণ। এখানে 1 নম্বরের নাম, কৃষকের নাম এখানে লিখতে হবে। লিঙ্গ, আপনি পুরুষ না স্ত্রী না অন্যান্য যেটি হবে তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে। পিতা অথবা স্বামীর নাম যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে। জাতি, আপনার যে জাতি সেটা সাধারণ না তপশিলি না তপশিলি উপজাতি না ওবিসি না সংখ্যালঘু যেটি হবে তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে। এবার 5-এ ঠিকানা, কয়ে বলেছে গ্রাম, আপনার গ্রামের নাম এখানে লিখতে হবে। ক্ষয়ে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। এখানে ব্লকের নাম বা পঞ্চায়েত সমিতির নাম লিখতে হবে। এখানে ডাকঘরের নাম, এখানে পিনকোড, এখানে মোবাইল নাম্বার লিখতে হবে। অন্যান্য তথ্যাদি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে লিখতে হবে। আইএফএসসি কোড এখানে লিখতে হবে। ভোটার কার্ডের নম্বর এই শূন্যস্থানে লিখতে হবে। ব্যাংকের নাম এখানে লিখতে হবে এবং ব্যাংকের শাখা মানে ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে। 7 নম্বরে প্রকল্পভুক্ত জমির পরিমাণ, মৌজা এই শূন্যস্থানে মৌজার নাম, এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এখানে কমা দিয়ে লিখবেন। জমির প্রকার, নিজস্ব না লিজ প্রাপ্ত, আপনার নিজের নামে জমি হলে নিজস্বতে ঠিক দেবেন, আর লিজ প্রাপ্ত মানে যদি ভাগচাষি হয়ে থাকেন বা ভাড়া নিয়ে চাষ করে থাকেন তাহলে লিজ প্রাপ্ততে ঠিক দেবেন। ফসলের নাম, কোন ফসলের জন্য নিতে চাইছেন এখানে আপনি লিখবেন। মোট জমির পরিমাণ কত এই শূন্যস্থানে লিখবেন, এবং এই প্রকল্পে ব্যবহৃত জমির পরিমাণ বর্গমিটারে কতটা জমি আপনি ব্যবহার করতে চাইছেন সেটা আপনি এখানে লিখবেন। তারপর এখানে বলেছে যে এই জমির মালিকানা সংক্রান্ত বা চাষের অধিকার বিষয়ক লিজনামা, নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট যে পাসবইয়ের প্রথম পাতা বা আপডেট হাল নাগাদের পাতার অনুলিপি, ভোটার পরিচয়পত্র, আধার কার্ডের অনুলিপি স্বাক্ষর করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এবং এখানে কিছু বয়ান লেখা রয়েছে, স্বঘোষণাপত্র, এগুলো একটু পড়ে নেবেন। দিয়ে এখানে আবেদনকারী স্বাক্ষর, যে কৃষকটি আবেদন করছে তাকে সই করতে হবে। সই করতে না পারলে টিপছাপ দেবেন, আর তারিখ যেদিনে ফর্ম জমা করবেন সেদিনের তারিখ দেবেন, আর স্থান আপনার স্থানের নামটা লিখে দিবেন। তারপর এখানে নির্বাহী আধিকারিক বা পঞ্চায়েত সমিতির বা সভাপতির, পঞ্চায়েত সমিতির যে কোনো একজনের সই করাতে হবে। আর ফিন কনসালটেন্ট পঞ্চায়েত সমিতির সিল সহ আপনাকে যারা আপনার এখানে জমি দেখতে আসবে বা ফিল্ড ভেরিফিকেশন করতে আসবে তাদের আধিকারিকরা এখানে সই করবে। প্রাপ্তি শিকার নিচের অংশটা তারা ফিল আপ করে এখানে তারা সই করে সিল দিয়ে নিচের অংশটা কেটে কৃষককে দিয়ে দেবে। এবার এই যে প্রকল্পটি দেখতে পাচ্ছেন, এই প্রকল্পের ফর্ম ফিল আপ আপনার এতদূর পর্যন্ত আবেদনকারী স্বাক্ষর এখানে পর্যন্ত আপনাকে করতে হবে। এবার এর সঙ্গে কী কী কাগজ দিতে হবে, আপনাকে আপনার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিতে হবে, আর নিজের নামে জমি হলে জমির যে রেকর্ড তার জেরক্স দিতে হবে। ভাগচাষি হলে সেক্ষেত্রে আপনাদেরকে লিজনামা নন জুডিশিয়াল স্ট্যাম্পে, সেই স্ট্যাম্পে একটা বয়ান আপনাদেরকে দিতে হবে। এবার এই প্রকল্পে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন, আপনারা এই যে উপরে প্রকল্পের নামগুলি দেখালাম এইগুলি করার জন্য, এর মধ্যে যে কোনো কিছু করার জন্য যেগুলো বলা রয়েছে, ধাতব নল সহযোগে স্বাভাবিক বায়ু চলাচলযুক্ত পলি হাউস বা ছায়াজাল নির্মিত ঘরে জারবেরা চাষ বা বাঁশ সহযোগে ছায়াজাল নির্মিত ঘর গঠন, এই ইত্যাদি যেগুলো করার রয়েছে, প্রকল্পের নাম যেগুলো দেওয়া রয়েছে, এগুলো করার জন্য আপনাদেরকে সরকার টাকা দেবে। 50% টাকা দেবে। ধরুন একটা করতে আপনার খরচা হচ্ছে 1 লক্ষ টাকা, তো আপনাকে কিন্তু 50,000 টাকা সরকার
ভর্তুকি হিসাবে দেবে এটি করার জন্য। তো যদি আপনারা আরও বিশদে জানতে চান দুয়ার সরকার ক্যাম্পে যে কৃষি দপ্তর রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন, বা বিডিও অফিসে উদ্যান পালন যে দপ্তর রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সেই কাউন্টারে আপনারা যোগাযোগ করুন। আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে তারা বলে দেবে এবং এই প্রকল্পে আবেদন করে আপনারা এই সুযোগ সুবিধাগুলো নিয়ে নিতে পারবেন। আর ফর্ম সেখান থেকেই পাবেন, আর জমাও কিন্তু আপনারা বিডিও অফিসে বা দুয়ার সরকার ক্যাম্পে যে কোনো একটা জায়গায় করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।